ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না। ও মা মারিয়াম, শুনে রেখে দাও, যে সন্তানটা আল্লাহ পাক আপনার গর্ভে দেবে, ওই সন্তানকে বিশ্ববাসীর জন্য আল্লাহ নিদর্শন বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা মারিয়াম বড় চিন্তিত হয়ে গেলেন। গর্ভে যখন চলে আসলেন, গর্ভে যখন ঈসা নবী চলে আসলেন, মা মারিয়াম বড় চিন্তিত হয়ে গেলেন। সমাজের লোকেরা আমাকে জিজ্ঞাসা করছে, ও মা মারিয়াম, তুমি কি জিনা করেছো? মা মারিয়াম আর সইতে পারে না। মা মারিয়াম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি এমন জায়গায় পাঠিয়ে দেন, আমাকে যেন এরকম প্রশ্ন আর কেউ না করে, আমাকে যেন এরকম প্রশ্ন কেউ আর না করে। মা মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন পরিবারে চলে গেলেন, পরিবারের লোকেরা বলছেন, ও মা মারিয়াম, তুমি জঘন্য কাজ করেছো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। মা মারিয়াম কোনো প্রেম প্রীতি করেনি, মা মারিয়াম কোনো ভালোবাসেনি, মা মারিয়াম কোনো জিনা করেনি। আল্লাহর কুদরতি নিদর্শন মা মারিয়ামের উপরে, আল্লাহর কুদরতি রহমত মা মারিয়ামের উপরে। ইহুদিরা মা মারিয়ামকে জিজ্ঞাসা করছে, মা মারিয়াম বড় চিন্তিত। সমাজের লোকেরা কুধারণা করছে, সমাজের লোকেরা বাজে মন্তব্য করছে। মা মারিয়ামকে জিজ্ঞাসা করলো, ও মা মারিয়াম, কিভাবে তোমার এই বাচ্চা হলো, কিভাবে তোমার এই সন্তান হলো? মা মারিয়াম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, ও মা মারিয়াম, তুমি বলে রেখে দাও, ইন্নী নাযারতু লির-রহমান, আমি রহমানের জন্য মান্নত করেছি, রোজা রাখার মান্নত। ফালানুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকের দিন আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না, মানুষের সঙ্গে কথা বলবো না। ইহুদিরা মা মারিয়ামের ঘরের সামনে চলে আসলো, ও মা মারিয়াম, তোমাকে উত্তর দিতে হবে। আজকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আয়াত নাযিল করলেন, ও মা মারিয়াম, তুমি বলে দাও। ফাআশারাত ইলাইহি, মা মারিয়াম বললেন, আমি রোজা রাখার মান্নত করেছি, কথা না বলার মান্নত করেছি। ইশারা করে দিলেন, ওইদিকে আমার বাচ্চা রয়েছে, আমার বাচ্চার কাছে চলে যাও। ইহুদিরা নবী মা মারিয়াম আলাইহিস সালামের বাচ্চার কাছে চলে গেলেন। ওরা বলতে লাগলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ও মারিয়াম, আমরা কিভাবে কথা বলবো? যে বাচ্চা দোলনায় দোলে, ওই বাচ্চার সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? মা মারিয়াম আলাইহিস সালাম ইশারা করে দিলেন। ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি দুনিয়ার জমিনে আগমন করেছো? ওই সময় হযরত মা মারিয়াম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করেছে 40 দিন। হাদিসের রিওয়ায়াত অনুযায়ী ওই 40 দিন বয়সে ওই বাচ্চা ছোট মানুষটা দোলনায় শুয়ে শুয়ে বলছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি গোলাম আল্লাহর বান্দা। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু আল্লাহর বান্দা নয়। ও ইহুদিরা, শুনে রেখে দাও, আমার মা কোনো জিনা করেনি, আমার মা কোনো ভুল কাজ করেনি, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহ পাক এই 40টা দিন বয়সে আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নবিয়্যা, আর আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 40 দিন বয়স, মা মারিয়াম আলাইহিস সালাম কোনো জিনাও করেনি। এই সন্তান কিভাবে আসলো? আর মা মারিয়াম মান্নত করলেন, যে কথা না বলার মান্নত করলেন। 16 পারার 6 নম্বর পৃষ্ঠারে আল্লাহ সুন্দরভাবে বললেন, যে তুমি বলে দাও, ইন্নী নাযারতু লির-রহমান, আমি রহমানের জন্য মান্নত করেছি যে কথা বলবো না কারোর সঙ্গে। কথা যেই না বললেন, ইশারা করলেন ছেলের দিকে, যে তুমি ওই 40 দিন দোলনা অবস্থায় ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো। ইহুদিরা বলছে, কিভাবে জিজ্ঞাসা করব? মান কানা ফিল মাহদি, যে দোলনায় শুয়ে রয়েছে, সে কিভাবে কথা বলবে? ওই 40 দিন বয়সে বাচ্চা ছোট্ট মানুষটা বলছে, ইন্নী আব্দুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা। 40 দিন বয়সে আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কিতাব দেয় নাই, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবীও বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বানিয়েছে, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি আল্লাহ পাক আমাকে এতটা রহমত দিয়েছেন, আমি নবী ঈসা আলাইহিস সালাম যেখানেই যাই না কেন, যেখানেই যাই না কেন, ওই জায়গাটা আল্লাহ বরকত নাযিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ এটাই বললাম, দুটো জিনিস শিক্ষার আছে। যারা সুসন্তান হয় আর যারা কুসন্তান হয়, তা নবী ঈসা বক্তব্য অনুযায়ী শেষে এসেছেন, জবাররাম বিওয়ালিদাতি, যে আমি যতদিন দুনিয়ার জমিনে থাকবো
আমি আমার মায়ের আনুগত্যতা প্রকাশ করে যাব। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাকে বড় নবীও বানিয়েছেন, কিতাবও দিয়েছেন, যেখানেই যাব না কেন ওই জায়গাটা আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাকে বলেছে যে অবাররাম বিওয়ালিদাতি, যতদিন তুমি বাঁচবে মায়ের আনুগত্যতা প্রকাশ করবে, মাকে সম্মান করবে, মায়ের আনুগত্যতা প্রকাশ করবে। এখন ইহুদিদের মূল দাবি হলো যে এই সন্তানের জন্ম কি হবে? উইদাউট ফাদার, বিনা বাবাই জন্ম। আশ্চর্যজনক হওয়ারই তো বিষয়। এরকম ভাবেই আল্লাহ পাক বললেন যে আমি আমার কুদরতি নিদর্শন বানিয়ে দিলাম মা মারিয়ামকে, যেটা আজও নিদর্শন আছে যে রাসূলুল্লাহর মাথার ধারে নবী ঈসার কবর হবে। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাটা এখনো সংরক্ষিত আছে। আল্লাহ নিদর্শন বানিয়েছেন নবী ঈসাকে। তা সুসন্তান আর কুসন্তান, তাহলে নবী ইহুদিরা ভাবছে এটা হলো কুসন্তান, আর কোরআনের ঘোষণা আছে যে অবাররাম বিওয়ালিদাতি, আমি আমার মায়ের আনুগত্যতা প্রকাশ করব, ভালোবাসবো, আর আমি নবী ঈসা যেখানেই যাব আল্লাহ সেই জায়গাটা বরকতময় করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা সুসন্তানের জন্য আল্লাহ বরকতময় করে দেয়, কুসন্তানের জন্য বরকতময় হয় না। আল্লাহ সুসন্তানের জন্য আল্লাহ জায়গাটা বরকত করে, আর যারা কুসন্তান হয়, যাদের শুরুয়াত ঠিক নেই, তাদের জন্য মানুষ কিন্তু হরকত হয়ে যায়, তাই তো নাকি? যারা সুসন্তান হয়, পিতামাতার আনুগত্যশীল বান্দা হয়, আল্লাহ ওই জায়গাটাও বরকত করে দেয় এবং আল্লাহ তাদের জন্য বরকতের রাস্তা আল্লাহ খুলে দেয়। কিন্তু যারা কুসন্তান হয়, যাদের শুরুয়াত ঠিক থাকে না, আল্লাহ তাদের জন্য হরকতের কারণ বানিয়ে দেয়। আজকে দেখছেন না, দুইজন ব্যক্তি আমাদের ভারতবর্ষে পুরো নষ্ট করে দিচ্ছে, মুসলমানদের চিন্তিত করে ফেলছে। কে কে বলেন তো? কে কে বলেন তো? আরে মোদিজি, অমিত শাহ আছে, অসীম সরকার কোরআনের নামে বললো জন্ম ঠিক নেই তো। আমি ওপেন বলছি, ওরাও তো দুনিয়ার জন্য সন্তান, ওরা তো বাপ জন্ম দেওয়া সন্তান। আর নবী ঈসা বিনা বাপে, উইদাউট ফাদার, বিনা ভাবে জন্ম দেওয়া সন্তান। তিনি 40 দিন বলছে ইহুদিরা, এরা তো সব ইহুদিদের দালাল। আমার আলোচনা বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? রাগ করার কোনো ব্যাপার নেই। তাহলে বিনা ভাবে জন্ম নবী ঈসা, আর কোরআনের আয়াত আছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে দিয়েছে কিতাব, ওয়াজালানি নবিয়্যা, নবী বানিয়েছে, ওয়াজালানি মুবারাক, আল্লাহ বরকতময় বানিয়েছে, ওয়াবাররাম বিওয়ালিদাতি, যতদিন বাঁচবো আমি মা মারিয়াম আমার মায়ের সেবা যত্ন করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফাদারে নবী ঈসার জন্ম দুনিয়া, ইহুদিরা অপেক্ষা করছে যে বদনামটা দেবে মা মারিয়ামকে, বদনামটা দেবে মা মারিয়ামকে। আর আমাদের এই বড় বড় নেতারা, যার কাছে আজ ভারতবর্ষের মুসলমানরা পুরো চিন্তার মধ্যে, খুব শান্ত ছিল, বলতে 1 কোটি বাদ দিয়ে দেবো, অলরেডি 7 লক্ষ বাদ হয়ে গেছে, 1 কোটি দুনিয়া থেকে তাইরে দেবে, আমাদের উপর তাইরে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার কোথায় পাঠাবে আমাদের? আসল যদি চিকিৎসা করা হয় শরিয়াত থেকে, তাহলে দেখলে বোঝা যাবে যে কার বাড়ি, কারা রোহিঙ্গা, কার বাড়ি বাংলাদেশ, কার বাড়ি উত্তরপ্রদেশ, কার বাড়ি ইন্ডিয়ায়, ভালো করে বোঝা যাবে। কথা ঠিক বলছি তো নাকি? কারো রাগ হচ্ছে নাকি? রাগ হলে আমার কিছু করার নেই, এটা নবী আলা মেম্বার, আমার বলতেই হবে। কুলিল হক ওয়ালাউ কানা মুররান, নবীর উপরে হাদিস, সত্য কথা বলো যদিও শুধু তেতো হয়। আজকের তাই নবী ঈসার দুনিয়ার শরিয়াত হলো আল্লাহর রহমত, জিবরিলের ফু দেওয়ার কারণে আল্লাহর ঘোষণা অনুযায়ী তিনি দুনিয়ার জমিনে এতটা অফার পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের এই কটা মালের জন্য, এই কটা হারামখোরের জন্য আজ পুরো ভারতবর্ষের মুসলমানরা খুব চিন্তিতর মধ্যে। তাই নবী ঈসার বক্তব্য হলো ওয়াজালানি মুবারাকান আইনামা কুন্ত, আমি নবী ঈসা যেখানেই যাব ওই জায়গাটা আল্লাহ বরকতময় বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর এরা যেখানেই যাচ্ছে সেই জায়গাটা হরকত হয়ে যাচ্ছে। হরকত মানে বুঝুন তো, মানুষ পেরেশান হয়ে যাচ্ছে, মানুষ পেরেশান হয়ে যাচ্ছে। এদের তো বাপ আছে তো, এদের বাপই তো জন্ম দিয়েছে তো, ওরাই হচ্ছে ইহুদি। এই ইহুদি আর ওই ইহুদির মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা আমাদের ভুল ধরছে, আমরা ভারতবর্ষের নাগরিক না। আর ওরা ভুল ধরেছে যে মা মারিয়ামের স্বামী নেই, জন্ম কিভাবে হলো নবী ঈসা। বুঝতে পারছেন? সুন্দরভাবে বললেন অবাররাম বিওয়ালিদাতি, সুসন্তানদের জন্য আল্লাহ বরকতময় করে দেয়। যারা কুসন্তান হয় তাদের জন্য বরকতের কোনো রাস্তা নেই। তা ওয়ালিদ বিন মুগীরা 29 পারায়
নুনে সূরা নুনে একটি ঘটনা এসেছে, 10টি আয়াত নাযিল করলেন ওয়ালিদ বিন মুগীরা সম্পর্কে। তা শেষ আয়াতটা এসে উতুল্লিম বাদা যালিকা জানিম। ওয়ালিদ বিন মুগীরা হলো জারদ সন্তান। এখন আরব শব্দ আরবি জিনিস সব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল হয়েছে। কয়েকদিন যাওয়ার পরে এই আরবি শব্দ যখন কানে গেল, বলছে মা তুমি আমাকে বলো আমার জন্ম কিভাবে। এই তো মুহাম্মাদের একটি ঘটনা এসেছে যে উতুল্লিম বাদা যালিকা জানিম, যে হলো জারদ সন্তান। এই আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাযিল করেছে, মা তুমি আমাকে বলো আমার শুরুয়াত কিভাবে। আমি এটা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, এবং যে আয়াত নাযিল হয় ওটাও সত্য আয়াত মুহাম্মদের উপরে নাযিল হয়, এটা আমি জানি। কয়েকদিন হয়ে যাওয়ার পরে মাকে গিয়ে বলছে, মা তুমি আমাকে বলো আমার জন্ম কিভাবে। ওয়ালিদ বিন মুগীরার কাছে যখন সংবাদ পৌঁছাচ্ছে যে উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি জারদ সন্তান, আমার জন্ম কিভাবে। তিনি কয়েকদিন পরে এর বাস্তব ঘটনা তিনি বার করতে চাচ্ছেন যে আমার শরীয়ত কিভাবে হলো। তা শরীয়ত দেখার জন্য একটা লাঙ্গা তলোয়ার নিয়ে মাকে শুইয়ে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাকে শুইয়ে দিয়ে মার গর্দানে ছুঁড়ে রেখে বলছে, মা তুমি আমাকে বলো আমার শরীয়ত, আমার জন্ম কিভাবে। মা বলছেন, তুই যদি জারদ সন্তান না হোস, তুই এইভাবে একজন মাকে শুইয়ে দিয়ে তুই যদি সুসন্তান হোস, তাহলে তুই একজন এই মাকে এইভাবে শুইয়ে দিয়ে লাঙ্গা তলোয়ার তুই আমাকে জিজ্ঞাসা করতে পারিস। আসলে তুই জারদ সন্তান বলেই তুই একজন মাকে শুইয়ে দিয়ে লাঙ্গা তলোয়ার নিয়ে তুই জিজ্ঞাসা করছিস। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার জমিনে যাদের সন্তান রয়েছে, হালালিয়াতে রাখবেন, হারামিয়াতে রাখবেন না, প্রেম প্রীতি ভালোবাসাতে রাখবেন না। এরকম যাদের হবে দুনিয়াতে জারদ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। দুনিয়াতে জারদ সন্তান সম্ভাবনা হওয়ার বেশি। ভালোবাসা ঠিক রাখবেন, শরীয়ত ঠিক রাখবেন, ঈসা নবীর মতন সন্তান আল্লাহ আপনার ঘরে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যা শুনিয়েছেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনাকে কষ্ট পেলেন? আমি সুদূর বসিরহাট থেকে এসেছি, মুস্তাফির মানুষ। আমাদের জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন।